শেষ জমানা, আর কোনো নবী আসবে না, কোরআনের বাণী আর নাজিল হবে না, যা কিছু নাজিল হয়েছে শেষ হয়ে গেছে। আর কোনো দিন নবুয়তের আলো নিয়ে আর কোনো নবী আসবে না। আমাদের নবীজি শেষ নবী। নবী ঘোষণা করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা শেষ জামানায় কিয়ামত পর্যন্ত দিনের আলো কোথায় থেকে পাইবা? বলে কিয়ামত পর্যন্ত দিনের আলো পাইতে হলে তোমাদেরকে আলেমদেরকে ফলো করিয়া করিয়া চলতে হবে। আল্লাহ ঘোষণা করিয়া জানাই দিছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেমদের সাথে চলাফেরা করো। এই সাদিকিন শব্দের ব্যাখ্যা করলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, সাদিকিন আই আলিমিন মা'আল আলিমিন, আলিমিনদের সাথে আলেমদের সাথে চলাফেরা করো। আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট হয়তো আলেমের কথা কোরআন শরীফে উল্লেখ করিয়া দিতে পারতেন, আই মা'আল আলিমিন, আলেমদের সাথে চলো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন একটা শব্দ ব্যবহার করছেন, ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ হাকিম, আল্লাহ রব্বুল আলামিনের কথা এবং হুকুম একদিনের জন্য না, কোনো এক যুগের জন্য না, সর্বযুগের জন্য। আল্লাহ সাদিকিন শব্দ এই জন্য ব্যবহার করছেন, আল্লাহ জানেন কিছু আলেমরা দুনিয়ার স্বার্থের লোভে পড়িয়া মাঝে মাঝে তাদের দল ঘুরায় ফেলবে, ঠিক না বেঠি? আল জামিয়াতুল হাশিমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, নাহায়াত কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, উপস্থিত সমবেত তালিবুল ইলম ভাইরা ও অত্র জামিয়ার সম্মানিত আসাতাজ ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই অভিভাবক সম্মেলনে, দ্বীনি মাহফিলে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, হৃদয়ের সর্ব আবেগ ও ভালোবাসাকে উজাড় করে মন ভরে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা এবং বিশ্বনবী সরকারে দু জাহা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে বলা হয়েছে আহলুল্লাহদের সোহবত এবং ওস্তাদ শাগরিদের সম্পর্কে আলোচনা করার জন্য। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার এই আয়াতে কারিমা এবং নবীজির দুখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিছু জরুরি কথা অল্প সময়ের ভিতরে বলার এবং শোনার তৌফিক দান করেন, যেই কথাগুলি আগে আমার এবং আপনাদের সকলের আমলের জন্য খোরাক হয় এবং কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়। এই জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক কামনা করছি, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, উল্লেখিত আলোচ্য বিষয়ে আহলুল্লাহদের পরিচয়, আহলুল্লাহদের সোহবত এবং ছাত্র ওস্তাদের সম্পর্ক, এই বিষয়ে মূলত 3টি পয়েন্টের উপরে আলোচনা। 1 নম্বর হলো আহলুল্লাহ কারা। আহলুল্লাহ এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় আল্লাহওয়ালা।
যার ভিতরে আল্লাহ আছে। এই আহলুল্লাহ কারা, আহলুল্লাহর পরিচয় কি? দ্বিতীয় বিষয় হলো এই আল্লাহ ওয়ালাদের সোহবত লাভ করলে কি ফায়দা এবং তাদের সোহবত কত দরকার, কি প্রয়োজন আমাদের জীবনে। 3 নম্বর হলো, যেহেতু এই মাদ্রাসার মধ্যে আজকে অভিভাবক সম্মেলন এবং বার্ষিক মাহফিল, এই জন্য ছাত্র এবং ওস্তাদের যেই সম্পর্ক কি ধরনের হওয়া দরকার, এই 3টা বিষয়ের উপরে খুবই মুখতাসার কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। আসেন 1 নম্বর পয়েন্টে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মানুষ পাঠাইছেন, কিছু মানুষের সাথে আল্লাহ পাকের ডাইরেক্ট সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, যাদেরকে আমরা আহলুল্লাহ বলে থাকি, আল্লাহওয়ালা। কলার ব্যবসা করে তাকে কলাওয়ালা বলে, রিক্সা চালায় তাকে রিক্সাওয়ালা বলে, অটো চালায় তো অটোওয়ালা বলে, মসজিদে ইমামতি করে ইমাম সাহেব বলে, ঠিক না ঠিক? আল্লাহর সাথে যার সম্পর্ক তাকে আল্লাহওয়ালা বলে, আহলুল্লাহ, মানে যার ভিতরে আল্লাহ আছে। এই জমিনে আহলুল্লাহ কারা, কাদের ভিতরে আল্লাহ আছে? দুনিয়ার সবাই নিজেকে আহলুল্লাহ দাবি করে, আমার ভিতরে আল্লাহ আছে। দেখবেন একজনে মাথার মধ্যে লাল শালু বাইন্দা, গলার মধ্যে শিকল লাগাইছে, হাতের মধ্যে বিরাট বড় দাও লইছে, লাল শালু কাপড় পরছে, সেও কয় আমি আল্লাহরে পাইছি, আল্লাহওয়ালা। গাজার কলকির মধ্যে টান দিয়া চোখ লাল হইয়া যায়, কয় আল্লাহ, আল্লাহরে পাইছি। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়া, ইমামতি করে, সারাক্ষণ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আছে, ওনারও দাবি আমি আল্লাহওয়ালা, আল্লাহকে পাইছি। আসলে আল্লাহকে কে পাইছে, কার ভিতরে আল্লাহ আছে? এই কথার উত্তর আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কার ভিতরে আল্লাহ আছে? আল্লাহ রসুলের এক লম্বা হাদিসের ছোট্ট একখানা অংশ, আল্লাহর নবী বলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে চোখের মধ্যে পানি আসে, যাকে দেখলে ইমানে আমলে কলবটা ভরপুর হয়ে যায়, আল্লাহর নবী বলছেন ওই লোক হলো আল্লাহওয়ালা। দাবি তো সবাই করবে, দুনিয়াতে কত মানুষ কত কিছুই দাবি করে, প্রত্যেকে যার যার দাবির সপক্ষে দলিলও দেয়, কিন্তু সবার দলিল কি সঠিক? সবাই কি আল্লাহওয়ালা? ইজা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের ভিতরে সুন্নতের পরিপূর্ণ পাবন্দি আছে, চোখের পলকও একটা সুন্নত কাজা করে না, চোখের পলকও একটা সুন্নত ছাড়তে পারে না, সব সময় দিলটা আল্লাহর সাথে লটকানো, দুনিয়াতে চলাফেরা করে, আমাদের সাথে উঠে বসে, কিন্তু তাদের মন দুনিয়াতে না, তাদের মন হলো আল্লাহর কাছে লাগানো। কোন সময় কোন কাজে আল্লাহ খুশি হন, কোন কাজে আল্লাহর বেজার হন, সব সময় আল্লাহর দিকে তার মন। রাহে দুনিয়া মে लेकिन इस दुनिया से बेताल्लुक़ हो, रहे दुनिया में लेकिन इस दुनिया से बेताल्लुक़ हो, फिरे दरिया पे कि हरगिज़ न कपरू को लगे पानी। দুনিয়াতে চলাফেরা করে কিন্তু মন দুনিয়াতে নাই, বিবি নিয়ে চলে কিন্তু বিবির সাথে আল্লাহর জায়গায়, আল্লাহকে যে জায়গার মধ্যে বসানো দরকার সেই জায়গায় বিবি, সন্তান, দুনিয়ার কোনো বন্ধু কোনো কিছুই বসায় না। এমন মানুষের কাছে গেলে অটোমেটিক অন্তর থেকে আল্লাহর কথা মনে হয়ে যায়, অন্তর থেকে অন্তরের চক্ষু থেকে কান্না বের হয়ে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করিয়া করিয়া চলো। যার ভিতরে আল্লাহর ভয় আছে এমন মানুষ কোনোদিন জবান দিয়া মিথ্যা কথা বলতে পারে না, দুনিয়ার মানুষকে ঠগাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা গুনার দিকে যাইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ধরনের মানুষদের সাথে তুমি চলাফেরা করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলাফেরা করো। সত্যবাদী কারা? যাদের তিনটা জিনিস বরাবর পাওয়া যায়, একরকম পাওয়া যায়, তারা হলো সত্যবাদী। যাদের জবানে যা কিছু বলে তাদের অন্তরও তা আছে, আবার কাজেও বাস্তবে যা বলে, যা সে বলে এইটা অনুযায়ী সে চলে। জবানের কথা, অন্তরের চিন্তা ভাবনা এবং নিজের বাস্তব কাজের প্রতি যার একই রকম, তারা হলো সত্যবাদী। মুফতি শফি রহমতুল্লাহি আলাই এই আয়াতের তাফসীর করতে গিয়া ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যা করছে আই আলিমিন। সাদিকিন কারা? বলে যারা আলেম, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রব্বুল আলামিন বলে এই শেষ যুগে, আল্লাহু আকবার, এমন কিছু দিনের দ্বারক বাহক থাকবে, দিন রাত 24 ঘন্টা তাদের কোরআন নিয়ে মেহনত, দিন রাত তাদের মাদ্রাসা নিয়ে মেহনত, সারা দিন আল্লাহর নবীর মাদ্রাসা কিভাবে উন্নতি হয় সারা দিন একই ফিকির। এরকম মানুষগুলি যারা সারাক্ষণ আল্লাহর দিকে মন চাইয়া আছে, রাহে দুনিয়া মে লেকিন ইস দুনিয়া সে বেতাল্লুক হু, ফেরে দরিয়া পে কে হরগজ না কাপড়ো কো লাগে পানি। দুনিয়াতে থাকে কিন্তু দুনিয়ার প্রতি আসক্ত না, দুনিয়ার প্রতি মন নাই। আরেকজনের 3 তলা 5 তলা বিল্ডিং উড়াইতেছে, কিন্তু মাদ্রাসার একটা শিক্ষক 6,000 7,000 টাকা বেতনে চাকরি করতেছে। এই যে একটু আগে মাদ্রাসার মুতামিম সাহেব বলে গেলেন 50,000 টাকা দিল, আপনি দিন রাত 24 ঘন্টায় হেফজখানায় কোরআন সামনে নিয়ে বসে থাকবেন না। কথা কিন্তু বাস্তব। এই জন্য হেফজখানায় পড়ানটা অনেক বড় কঠিন। ভোর রাত্রে 4টা বাজে উঠতে হয়। এই যে আমার মাদ্রাসার হাবে সাহেব 4টা বাজে প্রতিদিন উঠে, আল্লাহু আকবার, 4টা থেকে যে উঠলো আবার রাত্রে 11টার আগ পর্যন্ত আর তাদের কোনো ঘুম না। কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ এত টাকা বেতন দিতে পারে না, অল্প কিছু টাকা বেতন দেয়। তারপরেও আল্লাহর পক্ষ থেকে কোরআনের যেই দায়িত্ব, আল্লাহর কোরআনের এলমে নবুয়তের যে ওয়ারিস হয়েছে, এই জন্য এই দায়িত্ব ফালাইয়া তারা অন্য কাজে লাগতে পারে না। আর না হয় যায় রিক্সা চালায়, সেও দৈনিক 1000 টাকা কামাই করে, যে জালমুড়ি বেচে সেও দৈনিক কমপক্ষে 1000 টাকা কামাই করে, ঠিক নি? সব আলেমরা, সব হাফেজরা যদি চিন্তা করতো, আরে আমি কষ্ট কর্ম করতাম সারাদিন এখানে বসে থেকে, আমি অন্য কাজে লাগিয়ে যাই, ওই ফেরিঘাট আমরা বেছে মাসে 1500 টাকা, দৈনিক 1500 টাকা কামাই করে, ঠিক না বেটি? সবাই যদি দুনিয়ার কাজে লাগিয়ে যাইতো, তাহলে এই মাদ্রাসাগুলি কে চালাইতো, দিন কে চালাইতো? আমার ভাইয়েরা, এই শেষ জমানা আর কোনো নবী আসবে না, কোরআনের বাণী আর নাজিল হবে না, যা কিছু নাজিল হয়েছে শেষ হয়ে গেছে। আর কোনো দিন নবুয়তের আলো নিয়ে আর কোনো নবী আসবে না। আমাদের নবীজি শেষ নবী। নবী ঘোষণা করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না।
তোমরা শেষ জামানায় কিয়ামত পর্যন্ত দিনের আলো কোথায় থেকে পাইবা? বলে কিয়ামত পর্যন্ত দিনের আলো পাইতে হলে তোমাদেরকে আলেমদেরকে ফলো করিয়া করিয়া চলতে হবে। আল্লাহ ঘোষণা করিয়া জানাই দিছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেমদের সাথে চলাফেরা করো। এই সাদিকিন শব্দের ব্যাখ্যা করলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, সাদিকিন আই আলিমিন মা'আল আলিমিন, আলিমিনদের সাথে আলেমদের সাথে চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হয়তো আলেমের কথা কোরআন শরীফে উল্লেখ করিয়া দিতে পারতেন, আই মা'আল আলিমিন, আলেমদের সাথে চলো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এমন একটা শব্দ ব্যবহার করছেন, ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ হাকিম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং হুকুম একদিনের জন্য না, কোনো এক যুগের জন্য না, সর্বযুগের জন্য। আল্লাহ সাদিকিন শব্দ এই জন্য ব্যবহার করছেন, আল্লাহ জানেন কিছু আলেমরা দুনিয়ার স্বার্থের লোভে পড়িয়া মাঝে মাঝে তাদের দল ঘুরায় ফেলবে, ঠিক না বেঠি? দল ঘুরা যাইব, মত ঘুরা যাইব, স্বার্থের লোভে পড়িয়া কত আলেম বিক্রি হয়ে যায়, ঠিক না বেঠি? বিক্রি হয়ে যাইব আলেম। দেখতাছে এই দলের মধ্যে যোগ, এই দলের মধ্যে গেলে মনে হয় সম্মানটা বেশি পাওয়া যাইব, এই ফাটিত গেলে মনে হয় ঠেয়াটা বেশি পাওয়া যাইব, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিছেন, আলেমের কথা ডাইরেক্ট উল্লেখ করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন শব্দটা উল্লেখ করছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সাদিকিন কারা? সাদিকিন হইল 3 গুণ যাদের ভিতরে আছে তারা হলো সাদিকিন। সাদিকিন 1 নম্বর হলো তার অন্তরে যা আছে তার মুখেও তা আছে। অন্তরে যেই পরিকল্পনা, জবান দিয়া একই কথা বের হয় এমন না, মুখে শেখ ফরিদ বগলে ইট, আছে না নাই? অন্তরে আরেকটা, কিন্তু মুখে এমন ফালিশ, এমনভাবে কথাবার্তা কইব। নবীজি বলে শেষ যুগে এমন কিছু মানুষ তৈরি হবে, লিসানুহুম কা লিসানিল আম্বিয়া, তাদের জবান হবে নবীদের জবানের মতো। আহলা মিন সুকার, মিষ্টি চিনির চেয়ে আরো বেশি মিষ্টি হবে, এমন মিষ্টি মিষ্টি কথা বলবে। এই যে এখন নির্বাচন আসছে না, যায়নি, সাপ্তাহিক দিন টুপি লাগায়, হ্যাঁ অনেক টুপি মাথাতে খোলে না, ঠিক না বেঠি? আর খালি ইসলামের কথা, নামাজের কথা, কোরআনের কথা, এমন মিষ্টি মিষ্টি কথা কয় মনে হয় যে হ্যাঁ এই আব্দুল কাদের জিলানি, ঠিক না বেঠি? বাস্তব না না অবাস্তব, এগুলো ওই যে আপনারা ফেসবুক খুললেই দেখতে পারবেন। নবীজি বলেন লিসানুহুম কা লিসানিল আম্বিয়া, তাদের জবানের ভাষাগুলি হবে নবীদের ভাষার মতো। নবীরা যেমন কথায় কথায় হেদায়েত দিত, এখন কিছু লোক মাইক হাতে নিয়া নবীদের মতো এত সুন্দর সুন্দর কথা বলে। আহলা মিন সুকার, তাদের জবানগুলি, তাদের কথাগুলি মিষ্টির চেয়ে আরো বেশি মিষ্টি লাগবে, কিন্তু তাদের অন্তরগুলা এরকম। ওয়া কুলুবুহুম কুলুবুজ যিব, তাদের অন্তর হলো বাঘের অন্তরের মতো, হিংস্র জানোয়ারের অন্তরের মতো। দোকা দিয়া খালি যদি একটা মার্কা ভোট নিয়ে যাইতে পারে রে বাবা, এর পরের দিন হারে বাঙ্গা হারকেল দিয়া খুঁজিও আপনি পাইবেন না। তার কাছে যাইতে হইলে তো কমপক্ষে 4-5টা গেট পাশই লাগবে, তার কাছে যাইতে পারবেন না। আমার ভাইয়ারা, এই জন্য নবীজি বলেন শেষ জমানায় মানুষ আল্লাহওয়ালা তালাশ করবে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য রাস্তা খুঁজবে। তারা আল্লাহওয়ালা কিভাবে পাইবা, কোথায় গেলে আল্লাহ পাইবা? আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে আমল করতে মনে চায়। আমার ভাইয়েরা, এই সমস্ত আল্লাহওয়ালাদের সোহবতে গেলে কি লাভ? আমার দ্বিতীয় পয়েন্ট,